জীবনে যদি সুখী হতে চাও, মানুষের থেকে সম্মান পেতে চাও, যদি লাইফে এগিয়ে যেতে চাও, তাহলে না ভালো মানুষ হওয়ার কোনো দরকার নেই। ভালো মানুষ মিন্স সহজ সরল, যেটাকে বলছি সহজ সরল মানুষ হওয়ার কোনো দরকার নেই। একটু চালাক হও, বুঝতে পারলে? কারণ শুধু ভালো মানুষ হওয়ার থেকে চালাক মানুষ হওয়াটা কেন জরুরি, একটু চারিদিকে তাকিয়ে দেখো। যে মানুষগুলো সবার জন্য সব কিছু করে, যারা মনের মধ্যে সব কিছু জমিয়ে রেখে, তারা কিন্তু ভেতর থেকে ভেঙে পড়ে। আর যারা সব সময় ভালো হয়, তাদের মানুষ ইউজ করে ওপরে চলে যায়। আর উল্টো দিকে দেখবে, যারা খুব চালাক হয়, তারা পরিস্থিতি বদলে দিতে জানে, বুঝতে পারলে? তারা কোথায় কখন কথা বলতে হবে সেই জিনিসটা অ্যাপ্লাই করে। তাই সহজ সরল মানুষ, ভালো মনের মানুষ না হয়ে একটু চালাক হও। আজ তোমাকে ততটাই সম্মান করবে যতটা তুমি নিজেকে সম্মান করবে। তাই আগে নিজেকে সম্মান করতে শেখো, একটু চালাক হও। এই লাইনটা যদি আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করি, তাহলে আমরা সামনে এগোতে কোনো পরিস্থিতি সম্মুখীন হতে হবে না। আমাদের এগোনোর পথে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আর সব প্রশ্নের উত্তর যে দিতে হবে এমনটা নয়, আর সবার সামনে যে ওপেন বুক হতে হবে, নিজের দুর্বলতা জানাতে হবে এমনটা নয়। তাই চালাক হতে হবে। চালাক মানে মিথ্যেবাদী নয়, চালাক মানে নিষ্ঠুর নয়। চালাক মানে এটাই আমি বলবো যে নিজেকে বোকা হতে না দেওয়া। সো তার জন্য ওপেন বুক হওয়ার কোনো দরকার নেই, এত সহজ সরল হওয়ার দরকার নেই। দুনিয়া কিন্তু আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে চলে। যেই মানুষগুলো এই কথাটা যত তাড়াতাড়ি বুঝে নেবে, তারাই লাইফে অনেকটা এগিয়ে যাবে। তাহলে তোমরাই বলো, যারা হুট করে কান্নাকাটি করে তারাই সম্মান পায়, না যারা সঠিক সময় সঠিক কথাটা বলে তারাই সম্মান পায়, না যারা নিজের সীমা ঠিক করে? চালাক মানুষরা না জানে যে তারা কখন কার সঙ্গে কথা বলতে হবে। তারা এনার্জিটা নষ্ট করে না, তাদের যেখানে যতটা কথা বলার ততটাই কথা বলে। দেখবে, তুমি যদি অফিসে কাজ করো, তুমি সহজ সরল মানুষ, তুমি অনেক পরিশ্রম করছো, অনেক কিছু করছো, তুমি কিন্তু পিছিয়ে থাকবে। আর যারা স্মার্ট ওয়ার্ক করছে, দেখবে যারা চালাক, নিজের চালাকি দিয়ে কাজ করছে, তারা সামনে এগিয়ে যাচ্ছে। তাই আসলে এই দুনিয়া এটাই দেখতে চায়। দুনিয়া তখনই তোমাকে সম্মান করবে যখন তুমি নিজেকে সম্মান করবে। সো এইভাবে আমাদেরকে একটু চালাক হতে হবে। যখন তুমি চালাক হবে না, তখনই বুঝতে পারবে কে আপন, কে পর, কে তোমাকে ইউজ করতে আসছে, সেগুলো সব বুঝতে পারবে। তাই বোকা নয়, একটু চালাক হওয়া দরকার, সত্যি। আরেকটা জিনিস কি বলতো, কিছু মানুষ কখনো বদলাবে না। তুমি ভাবছো তার সঙ্গে ভালো মনের মানুষ হয়ে তুমি কথা বলছো, সে কখনো বদলাবে না, কোনো পরিস্থিতি বদলাবে না। যদি বদলাতে হয়, তোমাকে নিজেকেই বদলাতে হবে, নিজেকে শক্ত করতে হবে। তোমাকে এই সত্যগুলো মেনে নিতে হবে। তুমি যদি চাও মানুষ তোমাকে সম্মান করুক, তোমাকে গুরুত্ব দিয়ে বুঝুক, তাহলে তোমাকে এটা করতেই হবে। যখন তুমি চালাক হবে, নিজের মূল্যটা নিজেই দিতে শুরু, তুমি তখন বলবে এটা শেষ নয়, এটাই শুরু। যখন তুমি এই ট্র্যাপে হাঁটবে, তখন দেখবে, যখন তুমি চালাক মস্তিষ্কের মধ্য দিয়ে চলবে, তখন তুমি কাউকে না প্রমাণ দেওয়া, যেটা আমরা করে থাকি, যে আমি ভুল নই, সেই প্রমাণটা দিতে দিতে যে আমাদের বাকি জীবনটা চলে যায়, সেই জিনিসটা করবে না, স্টপ হয়ে যাবে। তাই চালাক হওয়াটা খুব জরুরি, নাহলে পিছিয়ে পড়বে। আর যে বুঝতে চায় না, তার জন্য তো 1000 লাইন বললেও কম হয়ে যাবে। আর যদি না বোঝো, তাহলে সামনের মানুষটা তোমাকে
বোকা ভেবে, ভালো মনের মানুষ ভেবে, সরলতা ভেবে ইউজ করে সে ওপরে চলে যাবে। তুমি বুঝতেই পারবে না যে তোমাকে কখন কোন জায়গায় ইউজ করা হয়েছে। আর চালাক মানুষের না, সত্যি কথা, তর্ক তর্ক করে না, তারা চুপচাপ থাকে। একটা একটা এক্সাম্পল, মানে আমি একটা কথা বলি। ধরো না, তোমার কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, তুমি একটা রিলেশনে আছো, কারোর সঙ্গে ঝগড়া আছে, তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, কারোর সঙ্গে ঝগড়া হয়েছে। সে তোমাকে মেসেজে কথা বললো উল্টো পাল্টা কথা, যেখানে তোমার রিয়াকশনটা বোঝানোর জন্য, মানে রিমোটটা তো তুমি অলরেডি তার হাতেই দিয়ে রেখেছো। তো সে তোমাকে যেমনভাবে চালাচ্ছে তুমি তেমনভাবে চলছো। তুমি কি করলে, সে এমন একটা কথা বলে দিল, দিয়েছে কিন্তু নিশ্চিন্তে রাতে ঘুমিয়ে পড়েছে। তুমি তো সরল মানুষ, ভালো মানুষ, তুমি সেই জিনিসটাকে নিয়ে সারা রাত ধরে প্যানিক করছো, উল্টোপাল্টা মেসেজ লিখছো, লিখে নিজে আবার ডিলিট করে দিচ্ছ। করছো তো? করা যাবে না। নিজেকে এত সস্তা ভাবা যাবে না, তাই চালাক হতে হবে। যখন চালাক হবে তখন দেখবে তুমি সবাইকে গুরুত্ব দেবে না। তুমি তখন ভাববে যে এরা কি আদৌ আমি যে টেনশনটা করছি, যে চিন্তাটা করছি, তার যোগ্য? তখন তুমি নিজেকে ভাববে, নিজেকে কোশ্চেন করবে, নিজের সঙ্গে তখন কথা বলবে। বেশিরভাগ আমরা মানুষরা না, মানে যারা বেশিরভাগ কষ্টে থাকে, তখন আমরা, মানে যারা সহজ সরল মানুষ, তারা ভাবে যে ও বদলে যাবে, ও হয়তো আমাকে বুঝবে, আমাকে গুরুত্ব দেবে, ঘন্টা দেবে। কখনোই বুঝবে না, কোনো মানুষই বুঝবে না, কখনই বুঝবে না। তাই জীবনে চালাক হওয়া দরকার। মানুষ বদলানোর হলে অনেক আগেই বদলে যেত, তারা এত কিছু করতো না। তাই যখন একটা সময় আসবে দেখবে যে সবাই যদি চলে যায়, তখন কি আমরা নিজেকে সামলাতে পারব? যখন আমরা ধরো না কোনো একটা রিলেশনে আছি, আমাদের তো এটা মনে হয় না ও যদি আমাকে ছেড়ে চলে যায়, এটা আমাদের হারানোর ভয়। এই হারানোর ভয় কাদের মধ্যে থাকে জানো? যারা খুব বোকা। আমি কথাগুলো তোমাদের খুব একদম রিলেট করতে পারবে, একদম খুবই মানে এর সঙ্গে কথা বলছি। তো আমরা ভাবি যে কোনো কিছুকে হারানোর ভয়, কারোর গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, প্রিয়জন, বা যে কোনো ফিল্ডে আছে সেটাকে হারানোর ভয়, কোনো জব কাজ। তো আমরা বোকা, মানে যারা বোকা তারাই এই জিনিসটা করে। আর যখন তুমি চালাক হয়ে যাবে না, তখন তুমি হারানোর আর ভয় পাবে না। তুমি একটা স্বাধীন চেতা মানুষ তৈরি হবে, যেখানে তোমার একা থাকা, কোনো কিছুকে হারিয়ে তুমি ঠিক আছে। আরে সব সময় যে আমরা বলি যে দুনিয়াকে দোষ দেব না, নিজেকেই দোষারোপ করবো। হ্যাঁ, নিজেকে দোষারোপ করে সেই জায়গাটা নিয়ে আসবো, সাইলেন্ট হয়ে যাব, কাউকে দোষারোপ করব না, নিজেকে পুরোপুরি সাইলেন্ট করে নেব। আর দুনিয়া কখনো বদলাবে না, তাই বদলাতে হলে নিজেকেই বদলাতে হবে। তাই হারানোর ভয়, এই জিনিসটাও থাকবে। তখন তুমি একা চলতে শিখে যাবে, একা থাকতে শিখে যাবে। সব কিছু যেটাকে তুমি ভাবছিলে আঁকড়ে ধরে রাখলে, সম্পর্ক বলো বা কোনো কিছু, সেই জিনিসটা তুমি তখন পুরো ফ্রি। মানে তখন তুমি করতে পারবে না যে তুমি এটা পেরেছো, যে তুমি কখনো ভাবছিলে যে এটা আমি করতে পারবো, আমার থেকে যদি চলে যায় তাহলে কি হবে। জিতে যাবে, তখন মানসিক শান্তি পাবে, একটা আলাদাই শান্তি, নিজের ওপর ভরসা দ্বিগুণ বাড়বে। তখন দেখবে তুমি নিজেকে আর হারাবে না, সম্পর্ক ভাঙবে। তখন যে মানুষগুলো সবার জন্য ইমোশনালি থাকে, সবার কষ্ট কিন্তু নিজের কাঁধে নেওয়া ভালো নয়, এটা কিন্তু নিজের জন্য অন্যায় হচ্ছে। যখন চালাক হবে তখন দেখবে একটা সীমারেখার মধ্যে তুমি চলে যাবে, সেই সীমারেখার মধ্যে তুমি নিজেকে বেঁধে দেবে, যেখানে ওই সীমারেখার মধ্যে কেউ ঢুকতে পারবে না। আর যখন চালাক হবে, যখন তুমি সহজ সরল মানুষ ছিলে, তখন দেখবে তুমি সবার সামনে হুট করে কেঁদে দিতে। যখন চালাক হবে তখন তুমি কাঁদবে না, কাঁদবে, তোমার ইমোশনটা দেখাবে, সেটা সবার সামনে নয়, গোপনে নিজের কাছে, পুরোটাই নিজের থাকবে, একান্ত। কোনো মানুষ তোমাকে ছোট করছে, আঘাত করছে, কোনো কিছুতে তুমি কষ্ট পেয়েছো,
তখন তুমি যখন সহজ সরল মানুষ ছিলে তখন তুমি কেঁদে ফেলতে। এখন তুমি কি করবে বলো? তুমি কাঁদবে না, তুমি না রিজন খুঁজবে যে আমাকে কোন জায়গাটাতে আঘাত করলো, কি রিজন, মানে আমাকে কেন করলো, সেটাকে তুমি নিজেকে শুধরে নেবে, তুমি সেই কাজটা শিখে নেবে। চালাক চালাক মস্তিষ্কের মানুষ না তখন তারা এটাই জানবে যে কোন জিনিসটা, কোন কথাটা বললে তারা ভয় পায়, কোন জিনিসটাতে তারা ট্রিগার হয়, তারা এটা বুঝতে পারে যখন চালাক হবে। বোকা থাকলে কিন্তু এটা বোঝা যেত না। বোকা থাকলে আমাদের তো যে কেউ যখন খুশি ইউজ করতে পারে, যখন খুশি যা কিছু বলে যেতে পারে। যখন তুমি চালাক হবে তখন তুমি তখন বুঝতে পারবে যে আচ্ছা এই কথাটা বললে আমি ট্রিগার হব, এই কথাটাতে আমার ভয়, তুমি বুঝতে পারবে। তখন সাবধানে তুমি পা ফেলবে, সাবধানে কাজ করবে। আর ঠিক সেখানেই দেখবে যারা তোমাকে ভেবেছিল তাদের মতো করে চালাবে, সেটা আর চালাতে পারবে। একাকিত্ব তখন তোমাকে দুর্বল করবে না, তোমাকে একটা স্ট্রং মানুষ তৈরি করবে। তখন তুমি দেখবে ভিড়ের মাঝে নিজেকে এক আলাদা একটা মানুষ তৈরি করবে। এটা হচ্ছে নিজেকে বাঁচানোর কৌশল। চালাক হবে তখন দেখবে, এটা বুঝতে পারবে যে সম্মান কিন্তু চাইলে পাওয়া যায় না, সম্মানটাকে ছিনিয়ে নিতে হয়। সম্মানটাকে তখন তো বুঝতে পারবে না তোমার থাকা না থাকা ভ্যালু বুঝতে পারবে। যখন চালাক হবে না সব জায়গায় হুটহাট করে চলে যাবে না, নিজেকে একটা মূল্যহীন মানুষ ভাববে, আর নিজেকে ছোট করবে না, কখনো কোনো বিষয়ে ছোট করবে। আর চালাক মানুষ তারা কখনো নিজের কাজ দেখায় না। সবাই ভাবে যে ও চালাক হয়ে গেছে, ও নিজেকে সহ্য করছে, কিন্তু তুমি জানো না ভেতর ভেতর তুমি কি কাজ করছো, তোমার জন্য কতটা স্ট্রাগল করছো সামনে এগিয়ে যাওয়ার জন্য। তখন তুমি দেখবে তোমার নিজের প্ল্যান, তুমি লাইফে কি করতে চাও, সেগুলো তখন তুমি ঢাক ঢোল পিটি আর বলবে না, সাইলেন্ট হয়ে যাবে, সব ভেতরে ভেতরে কাজ করবে। আর আরেকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা বুঝতে পারে সেটা হচ্ছে আত্মনির্ভরতা। এই আত্মনির্ভরতা তারা টের পায় কারণ তারা জানে যে অনেক বন্ধু বান্ধব অনেক পার্টি সাটি করে কোনো লাভ নেই এখানে। প্রথম হচ্ছে আত্মনির্ভর হতে হবে, নিজেকে টাকা ইনকাম করতে হবে। তাই ইমোশনে গিয়ে কোনো রিলেশনের ব্রেকআপ হয়ে গেল, সেখানে বসে বসে আর কাঁদবে না যে এটা আমার সময় নয়, এটা আমার টাইম ওয়েস্ট করার সময় নয়, এটা আমার হচ্ছে ইনকাম করার সময়। সো তারা চেঞ্জ করবে তাদের লাইফ। তাই বলি চালাক হও। এত সহজ সরল মানুষ হলে না মানুষ দাবিয়ে চলে যাবে। তাই চালাক হও। ছোট হলেও নিজের একটা ইনকাম করবে, তুমি তখন কারোর সামনে দেখবে হাত পাতবে না, তখন তোমাকে একটা আত্মবিশ্বাস যোগাবে তোমার বডি ল্যাঙ্গুয়েজ। এবার সে বডি ল্যাঙ্গুয়েজ যখন তুমি ওই মস্তিষ্কের মধ্য দিয়ে হাঁটবে, তুমি নিজেকে নার্ভাস প্রমাণ করবে না, তুমি তখন চোখে চোখ রেখে কথা বলবে। তখন তুমি ভাববে যে দুনিয়া আগে দেখে তারপরে শোনে। তোমার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে, তোমার হাঁটা চলা। তখন তুমি দেখবে দুনিয়াটা না তখন এটাই ভাববে, আফসোস করবে যে পুরনো যে তুমি যেটা ছিলে সেটাকে খোঁজার চেষ্টা করে, যেটাকে তারা ইউজ করতে পারতো সহজে, সেই জিনিসটাকে খুঁজবে। আর সেটাই হবে তোমার মেইন সাকসেস। সঠিক মানে কি বলবো, সঠিক যখন আমরা এই মস্তিষ্ক নিয়ে হাঁটবো তখন দেখবে আমাদের মেন্টালিটিটা না এইভাবে তৈরি হবে, আমরা কাউকে কিছু প্রমাণ করব না, সঠিক পথে চলবো, সঠিক ডিসিশনটা নেব। তুমি যখন যদি তখন ভুল করো তুমি ক্ষমা স্বীকার চাইবে, তুমি তার জন্য ক্ষমা স্বীকার চাইবে যদি তোমার ভুল থাকে। আর তখন দেখবে কেউ যদি তোমার সঙ্গে আবার বারবার ভুল করে তখন তুমি দূরত্ব বজায় করবে, তুমি তার থেকে দূরে চলে যাবে। এটা চলে আসবে অটোমেটিক, তোমার জাস্ট অ্যাপ্লাই করে দেখো, আমি বলছি। তুমি দেখবে আগে আগে আমরা
খুব অস্থির হয়ে যেতাম, মানে ও কেন আমায় ফোন করছে না, এটা আমার সঙ্গে কেন হলো, মানে অস্থির। যখন তুমি চালাক হবে না, নিজের মস্তিষ্ককে ঠান্ডা করতে শিখবে, তুমি ঠান্ডা হয়ে যাবে, তুমি একটা শান্ত হয়ে যাবে, তুমি তখন ঠিকঠাক একটা ডিসিশন নিতে পারবে। কারণ আমরা তো আবেগের বশে, সেটা রাগ বলো, দুঃখ বলো, সেই বশে তো আমরা উল্টোপাল্টা ডিসিশন নিই, সেটা নিবে না। সেখানে তোমার অটোমেটিক দেখবে যেখানে কোনো ঝামেলা হচ্ছে, যেখানে তোমার কোনো দোষ নেই, সেটা তুমি সাইলেন্ট থাকবে, চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসবে, তাদের থেকে দূরত্ব বজায় রাখবে। কারণ তুমি জানো তুমি ঠিক, আর তুমি যদি ভুল হও, যারা চালাক প্রকৃতির মানুষ হবে তারা সেখানে ক্ষমা স্বীকার চেয়ে নেবে, যে হ্যাঁ আমার ভুল হয়েছে, আমি সরি সরি। আর সেই ভুলটা যদি তারা বারবার করে, তো তারা তাদের থেকে অনেক দূরে চলে যাবে, সেটা তারা বুঝতে পারবে না। আর তারা তখন এত টেনশনের পেছনে দৌড়ায় না, যার কদর থাকবে তারা নিজেরাই ফিরে আসবে, তখন আত্মসম্মান নিয়ে তারা কথা বলবে। যখন তুমি স্ট্রং একটা মানুষ তৈরি হবে, স্ট্রং চালাক, তখন না তুমি কাউকে দেখাবে না যে তুমি ভেতরে ভেতরে গুন্ডে মরছো, তুমি ভেঙে পড়ছো, দুর্বল হয়ে পড়ছো, এগুলো দেখাবে না। কারণ তুমি বুঝতে পারবে যে এই জিনিসটা তাদেরকে দেখানো মানে তারা আমার এই সুযোগটা নিতে পারে। যখন তুমি নিজেকে সামলাতে শিখবে, তখন দুনিয়া তোমাকে আর নাড়াতে পারবে না, দেখবে দুনিয়া তোমাকে হালকাভাবে নিতে ভয় পাবে। বুঝতে পারবে? মানুষগুলো দেখবে সবসময় সুখী থাকে, হ্যাপি থাকে, কারণ তাদের মুড, তাদের সব কিছু জানে আমাকে সুখী থাকতে হবে। কারণ আমি কারোর ক্ষতি করিনি, আমি কারোর ডিসিশনে চলি না, আমার রিমোট কাউকে দিই, তাই তারা সবসময় হ্যাপি, অলওয়েজ হ্যাপি। দেখবে এই মানুষগুলোকে, তুমিও হতে পারো এই মানুষ, ট্রাই করো। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।